অনেক দিন পর আজকে বেগুন তরকারি রান্না করেছিলাম, কিন্তু খেতে একটুও মজা হয়নি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। বেগুন তরকারি ইদানিং খুব কমই রান্না করা হচ্ছে, অন্যান্য সবজিগুলাই রান্না করা হচ্ছে। বেগুন কিন্তু শীতের সিজনেও পাওয়া যায়, আবার গ্রীষ্মকালেও। তো বেগুন ভাজি বা ভর্তাটা বেশি ভালো লাগে ঝোল তরকারি থেকে। তো হঠাৎ করেই আজকে দুপুরের জন্য রান্না করে ফেললাম বেগুন তরকারি। আলু দিয়ে বেগুন তরকারির ঝোল রান্না করেছি মাছ দিয়ে। এই তো আমি আলুটা একদম কেটে নিয়েছি সুন্দর করে। আর এখানে বেগুনটাও ছোট 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 স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই যে আমি আলু আর রসুনটা কিছুক্ষণ ভাজার পর এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা, ধনিয়া গুঁড়ো, লবণ, তো সব কিছু দিয়ে এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। আমি নর্মালি সব তরকারিতেই রসুন বাটা ইউজ করি, তো ওই দিন রসুন বাটা ছিল না, এই জন্য রসুন কুচি কুচি করে তারপরে কেটে দিয়েছি। হয়তো এর জন্যই খেতে ভালো লাগেনি, কারণ এক এক সময় আমরা যে খাবারগুলো প্রতিনিয়ত খেয়ে থাকি, হঠাৎ কিন্তু একটু পরিবর্তন হলে ওই তরকারিটা খেতে আর ভালো লাগে না। তো রসুন বাটা দেয়া হয়নি, রসুন কুচি কুচি করে দিয়েছি, তারপরেও আমার কাছে তরকারিটা কেন জানি খেতে ভালো লাগেনি। তো এই তো আলুটা কিছুক্ষণ কষিয়ে আমি এখানে পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর সাথে বেগুনটাও দিয়ে দিলাম। বেগুন আর আলুটা কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা শেষ, এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। তো বিশেষ করে বিকেল হলে কিন্তু বাসায় আর মন টিকতে চায় না, এই জন্য বাসার পাশে একটা গলিতে গিয়েছিলাম হাঁটতে, তখন আর কি এগুলো খাওয়া হয়েছে।